الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وشاورهم في الأمر صدق الله آمنت بالله দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী মহাজ্ঞানী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল পাকের একটা সিফাতি নাম হাকিম। হাকিম মানে মহাজ্ঞানী, জ্ঞানে ভরা। কোরআনে হাকিম, জ্ঞানে ভরা কোরআন। আল্লাহ পাকের নাম যেমন হাকিম, ইয়া হাকিমু, এটা আল্লাহর নাম, আল্লাহকে ডাকি। রাসূল আকদাসের একটা সিফাতে নাম হাকিম, মহাজ্ঞানী। কত জ্ঞান! রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, উতীতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ পাক এত ইলম, এত বিদ্যা, এত জ্ঞান দিয়েছেন, পরবর্তী আগের পিছের সকলের ইলম যা আছে এই সব পরিমাণে ইলম আল্লাহ আমাকে দিয়েছেন। তো সারা দুনিয়ার শেষ পর্যন্ত যারা আসবে, যত জ্ঞান বিজ্ঞান সব কিছু সম্পূর্ণ রাসূল আকদাসের ভিতরে আছে, এর চেয়ে বেশি আছে। এত বড় মহাজ্ঞানীকে আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর। কোনো জটিল বিষয় যখন আসবে, আপনি একক সিদ্ধান্ত না নিয়া আপনার সঙ্গী সাথী সাহাবা একরামদের সাথে পরামর্শ করবেন জটিল বিষয়গুলি। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন। নবী, আল্লাহ হেফাজত করবেন, নির্ভুলও হবে। তারপরেও ওয়াশাবিরহুম ফিল আমরি আল্লাহ বলছেন। টানতে জোরে। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জটিল বিষয় আসতো, মাশওয়ারা করতেন, সাহাবাদের মাঝে বিষয়টা পেশ করতেন। সাহাবায়ে কেরাম যার যার মতামত পেশ করতেন, পরে সিদ্ধান্ত আসতো। বদর যুদ্ধ কত কঠিন বিষয় ছিল, নিরাশ্র সবাই, শূন্য সংখ্যা নাই। সম্পূর্ণ বিপরীত একটা পরিস্থিতি। এর মধ্যেও আল্লাহ পাকের নবী সিদ্ধান্ত করছেন, মশওয়ারা করছেন। উহুদে তো আরও জটিল ছিল, খান্দাকে আরও জটিল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা করছেন। মশওয়ারা ছাড়া কাজগুলি আঞ্জাম দেন নাই। কাজ যত জটিল হোক, মশওয়ারা করলে, পরামর্শের মাধ্যমে তার থেকে সুরাহা বের হয়, রাস্তা বের হয়। জটিল কাজও সহজভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয়। এই জন্য পরামর্শের গুরুত্ব অনেক বেশি এর মধ্যে খায়। এমনকি ইস্তিখারার চাইতেও পরামর্শের গুরুত্ব বেশি। ইস্তিখারা একই ওজনে ইস্তেশারা। ইস্তেশারা মানে পরামর্শ গ্রহণ করা, পরামর্শ নেওয়া দেওয়া। ইস্তিখারা মানে আল্লাহর কাছ থেকে ভালো মঙ্গল কামনা করা, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। ইস্তিখারার ফল কেউ পাইল, বুঝল, মনের ভিতরে রুঝান পয়দা হইল কোনো বিষয়, এরপরেও ইস্তেশারা বা পরামর্শের গুরুত্ব
বেশি। ইস্তেখারা করার পরে মনে যে রুজহান আসছে, যে দিক নির্দেশনা আসছে, সেটাকে সামনে রেখেও পরামর্শ করা। যারা আহলে শুনে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখে, যার তার সাথে না। একদিন আসর নামাজ পড়ছি এক মসজিদে, বারান্দায় 3 জন লোক, একজন রিটায়ার্ড এক হাই স্কুলের মাস্টার ছিল, হেডমাস্টার, আর 2 জন হলো রিক্সা চালক ছিল, লেখাপড়া জানে না। 3 জন জুব্বা পরা, তাবলীগের সময় দেয়, আস্তে আস্তে পরিবর্তন হইতেছে। এখন হেডমাস্টার পরামর্শ করে ওই 2 জনের সাথে, যারা মূর্খ, দুনিয়ার এলেমও নাই, দ্বীনের এলেমও নাই। বলে কি, হুজুররা যে কয় খতম তারাবি কোনে পাইল? আমি তো কত কিতাব পড়লাম, বুখারী শরীফ ব্যাখ্যাই বললাম, কোথাও পাইলাম না। হেডমাস্টার কয়, আর ওই 2 জন কয়, হ্যাঁ স্যার, আমরাও কোথাও পাইনি, আমরাও কোথাও পেলাম না। কোন থেকে কয়? যা 2 জন হেরা বকলম দস্ত হতো, জান হেরা কই পাইব? আর এই বেটা পায় না, এই পরামর্শ করতেছে কার সাথে? তার চেয়ে যে চোখ বন্ধ, অন্ধ, তার সাথে। এইরকম পরামর্শের হুকুম না। পরামর্শ এমন ব্যক্তির সাথে করা যার ভিতরে যোগ্যতা আছে, ইলম আছে, বসিরত আছে, আকল সহি আছে, কোরআন সুন্নাহ বুঝে, এবং মুতাবার এমন ব্যক্তির সাথে পরামর্শ। নিজে 1000 বুঝলেও এটাকে প্রাধান্য না দেওয়া, এর দ্বারা জিনিসটা সুন্দর হয়, সুরাহা হয়, ব্যর্থতা আসে না। হইতে পারে পরামর্শ করলে যারা মশওয়ারা দিলেন তাদের কথা কাউকে মানা হইল না, যিনি আমির ফয়সালা উনি মতো করে ফেললেন, তাও হইতে পারে, তো পরামর্শ করা। ঠিক আছে, রাগ করছিস আমার লগে, আমার তো কথাই শুনবি না তুই আজকে। মুখ দিয়ে গা, যা চোখ দিয়ে গা, দুধ দে। সে আসিলি তোর চুষকে বেড়া। এইরকম ওয়াশাবির হুম ফিল্লাম। একজন পরে মিজান নিচের ক্লাস তাইসে লাগে পরামর্শ করি, ওই ইমাদশা ভালো না, মুখখানে ভালো, যে উপরে পরে নিচে আলে পরামর্শ করে। নিচে আলে আসছে কি বেশি কি বুঝে, লজাই এনতে যাইয়া 2 জন চার দোকানে কাম করি, পড়াই দরকার নাই, চার দোকানে গেছে কোথাও দৌড়া। এরকম যেমন রাসেল, রাসেল না, এটা নাম কি, রাসেল আজহার, এটাও ওইরকম। ওই তাহলে না, ওইরকম তোমার চেয়ে মহাজ্ঞানী উস্তাদের সাথে পরামর্শ করো, তার মুরব্বীর সাথে পরামর্শ করো। আজ ওইরকম হয় তা তো সর্বনাশ। জাহেলের মশওয়ারা জাহেলের সাথে না। আর পরামর্শ এমন বিষয়ে না যে বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত করা আছে, সে পরামর্শ নাই। সিদ্ধান্ত নাই যে বিষয়ে, তার মধ্যে পরামর্শ আছে। এই যে একটা রসম বেরিয়ে পরামর্শ, মশওয়ারা করলি ফাও কথা বয়ে বয়া, যেগুলি শরীয়তের পরিভাষা আছে সেগুলোকে মশওয়ারা করলি। এই গ্রুপটা চলছে খুব তাবলীগের নামে, এটাও ঝামেলা, সহিবতের প্রতীক না। আজ যে করা না হুজুরিবতের প্রতীক না। যাই হোক, অন্যদিকে না যাই। ওয়াশাবির হুম ফিল আমরি, ইয়া আল্লাহ। এর মধ্যে মশওয়ারা দ্বারা কী হয়, খায়ের যাচাই করে বের করা হয়, কোন দিক ভালো হবে নির্ণয় করা সম্ভব হয়। নিজে আমি একটু ভালো বুঝছি, আমার জ্ঞান সীমিত, বুঝ সীমিত, 2 চোখে যা দেখতেছি তা জীবা এর আলোকে কইতেছি। আর যেগুলি দেখি নেই হেল তো কুমন রয়ে গেছে আল্লাহর কাছে, হেল তো বুঝিই নেই, তো কেমন করুন? কাজে বুক আমি যাতে না হয় কারো,
এক বেচারা বিয়ে করছে, তাবলীগের জামাতে গেছে, দিনদার ভালো মানুষ, দিনের পথে আসছে, বুঝ আসছে। বাড়ির প্রথম বিবি এরা কেউ সমঝদার না, দিনের পথে পথিক না। চিন্তা করলো তাহলে একটা দিনদার আলেমা দেখে বিয়ে করি, তারও ছিল পরিবারের সব সদস্য ভালো হয়ে যাবো, দাওয়াত দিব, মেহনত করবো, তার দিন শিখাইব। বিয়ে করছে, 3-4 মাস থাকলে ভালোই, পরে কয়ে কি বউ আলাদা বাড়ি দেবো। আরে তো বিয়ে করলাম যে উদ্দেশ্যে, তোমারও ছেলে আমার ফ্যামিলি দিনদার হইব, তারা শিখবো, আলাদা থাকলে দিন শিখতে পারবো? যে কী কও? কয় না, এটা আমার হক, বাড়ি পাওয়ার আমার অধিকার আছে, দেওয়া। এরকম তোমার শর্ত আছে, ইল্লা শর্ত না থাকলেও যাও, মাসলা দেওয়া, যে আলমের কাছে যাও, জিজ্ঞেস করো, তোমার হক, স্বতন্ত্র বাড়ি দেওয়া লাগবে। কী করবো? বেচার বসে ফান দিই যে আমি এর নিয়ে এলাম দিন শিখান দিন লেখা হয়ে যাবো আলাদা, দিন শিখাবো কেমনি? তো মুরব্বীদের সাথে পরামর্শ করছে কী করা যায়। বড় এক আলেমের কাছে গেছে। আচ্ছা তুমি শুনে বলছে এক কাম করো, তুমি তাই বলো ঠিক আছে বাড়ি বানানো শুরু করি, যে কয় মাস লাগবো, যে সময় তো কিছু লাগবোই, তো এই মাস তোমার একটা মাদ্রাসায় দিয়ে দেই, আমি আরেক বিয়ে করি, আলেম দেখা যে আর বাড়িতে থাকবো। হ্যাঁ বিয়ে করবেন কেন? তাহলে বিয়ে করবো না তো কি, তুমি বাড়িতে থাকবা না? আমি বিয়ে করবোই। না বিয়ে করতে পারবেন না। আরে বিয়ে আমার অধিকার, ঘর জীবন তোর অধিকার, বিয়ে আমার অধিকার, তুমি বাধা দেওয়ার কেনা? বাড়ি তোমার অধিকার, হক পাইবার চাও, আমার বিয়ে অধিকার আল্লাহ দিয়েছে চার্য বন্ধ করার, আমাকে তুমি বাধা দাও কেন? অধিকার তুমি বাড়ি নাও, আমায় বিয়ে করে দেবো, বিটি কথা থাকবাই লাগবো না, আমি নিয়ে থাকবো। বেটা যদি কাজে করতো তাহলে কি আর কলাইতে পারতো? বেটা বুদ্ধিমানের কাজ করছে, যোগ্য আলেমের থেকে পরামর্শ করছে, তো এখন সে বাড়ির অধিকার থেকে বেঁচে গেছে গা, জামালত বেঁচে গেছে। এজন্য পরামর্শের মধ্যে খায় থাকে, পরামর্শ করা দরকার। অনেক আছে পরামর্শ করতে অর্ধেক কয় না, ব্যাখ্যারি কইলে যদি আমরা হ্যাঁ মত দিয়ে হালায়, নিজের মত প্রবল রাখার জন্য অর্ধেককে অর্ধেক গোপন দেয়, নাম গোপনা। বড় একজন আলেম দুনিয়াতে চলে গেছে রহমতুল্লাহ আলাইহি, তারও উস্তাদ বড় আলেম, একদম বাংলাদেশ না জগৎ জোড়া মনে করি। আচ্ছা তার আরেক শাগিদ তো স্বপ্ন দেখতেছে যে যিনি মারা গেছেন উনি তার উস্তাদ সহ ইনি সহ রসুল আকদাসের রওজায়ে মুবারাকের সামনে। এইটুক তো কইছে, বাকি কয় নাই। তো ওনার কাছে বলছিল খুব খুশি, রসুলের রওজার সামনে আছে। উনি আবার আমাদেরকে সবক বয়ান করছেন, সবকের মধ্যে এরকম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখছে সুসংবাদ, এরকম খুব সুন্দর করে কইছে সাথে, মাশাআল্লাহ, মহা খুশি। ওই যে স্বপ্ন 10টা যদি দেখছেন, আমি আর উনি এক মাদ্রাসায় পড়াইতাম। উনি বয়স আমার বড়, 1 বছর 2 বছর আগে ফারাই এক জায়গায় পড়াইতাম, পাশাপাশি করে থাকতাম। কোথায় কোথায় কয় স্বপ্নে দেখছিলাম এরকম, অর্ধেক কইছে অর্ধেক করি নাই। অর্ধেক কি কাকে দেখছি উনি রসুলের রোজা দিয়ে পাও দিয়ে রয়েছে, এটুক তো কই নাই। কেমন খেয়াল হইল, অর্ধেক কইছে অর্ধেক কর নাই। আসলেই উনি এমন কিছু কাজ করছেন উল্টা পাল্টা, যেগুলি আসলে আলেমদের কাছে আপত্তি করে। কাজে পাওদের ব্যাখ্যা বোঝা গেল এটা পরে কইছে আমারে, কিন্তু ওনার কাছেও কয় নাই, তার উস্তাদের কাছেও কয় নাই, খালি প্রথমটুকু কইছে যে খুশি হয়েছে এইটুকে, কয় নাই।
পীর মুরিদ, পীর স্বপ্ন দেখছে আর মুরিদ স্বপ্ন দেখছে। মুরিদ স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে কি যে মুরিদের হাতে পায়খানা আর পীরের হাতে মধু। এমন গিয়া স্বপ্ন দেখে কয় যে হুজুর স্বপ্ন দেখছি, কি দেখছো? দেখছি যে আপনার হাতে মধু আর আমার হাতে পায়খানা। ঠিক আছে, তো দুনিয়ার কুত্তা, তুই পায়খানা দিয়ে মধ্যে কি দেখবি? আর আমি আল্লাহ মধু দেখছো, বাকি রয়েছে তো কই নাই। বলে কি আমার মধু আপনার মধ্যে আমি চুষা খাইতেছি আর পায়খানা মধ্যে চুষা খাইতেছে, এই তো কই নাই। কি দেখাইলি তুই? তার মানে কি পীর দুনিয়াদার, হ্যাঁ দুনিয়া খাইতেছে নিয়া, আর ওই বেটা সত্যিকারে আল্লাহকে চায়, সেজন্য সে মধু খাইতেছে পীরের হাত থেকে। অর্ধেক কইছে অর্ধেক কয় নাই, ওই লোকটা অর্ধেক কইছে অর্ধেক কয় নাই। আর মশলা দিতে গিয়ে যদি অর্ধেক কয় অর্ধেক না কয়, তো সিদ্ধান্ত কি আসবো? উল্টা পাল্টাই তো আসবো। এর লেগে ব্যাখ্যানি কমান লাগবো মশলা পাইতে গেলে, বিপদ। আস্তাগফিরুল্লাহ। কোনো হাকিম আছে মূর্খ অশিক্ষিত হাকিম, চিকিৎসক, এক রোগী গেছে, কথা কইতেছে হুজুর আমার পেটে ব্যথা খুব, একটা ওষুধ লিখে আনলো পেটে ব্যথার লেগে। কামাশা আছে, আরেকটা ওষুধ লিখলো, কৃমি আছে আরেকটা লিখলো, যে কাজে বেটে ওষুধ লিখতে থাকে। আর বুদ্ধিমান হাকিম কি করব? সব শুনে একটা ওষুধ লিখ বা দুইটা লিখবো, আর ওই বেড়া 10টা লিখবো। তুমি আসল চিকিৎসক না, কিন্তু অর্ধেক কও, তাহলে সেই অর্ধেকের মশলা পাইবা। ব্যাখ্যা দিয়ে গেলে তো অর্ধেক কাজ মানে এক ওষুধ লেখা লাইছে, আরেক অর্ধেক কোন ওষুধ লেখা হইল না, এই দশা হইব। এই জন্য বিষয়টা এরকম না, ভাষা এরকম ফিরলাম পুরা মিন ওয়ান, তবে তার মধ্যে খের বের হয়। আল্লাহ পাক সেই বুঝদান আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।